নিম্ন আপনি 60-70 বছর আগে থেকে এই রাস্তা আছে, কিন্তু আপনি হঠাৎ করে আপনি এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। মানে এখন এমন পরিস্থিতি হয়েছে যে আমরা আর চলাফেরা করতে পারি না। আমার স্বামী প্রতিবন্ধী, তাই একটু দোকান দেয় আপনি, কুশশহরে একটা দোকান আছে, সেই দোকানে আপনি এই দিক দিয়ে আর আমাদের যেতে দেয় না। আমাদের একবারই মানে করে খাওয়ার পথ আপনার বন্ধ করে দিয়েছে। আমার বাড়ির পাশে যে বাড়ি আছে সেই বাড়িওয়ালারা আপনি ভ্যান বয়ে খায়, তারা আপনি ভ্যান বওয়ার অভাবে এখন না খেয়ে আছে। রাস্তা বন্ধ করেছে আপনি সাদেক, মুকু, সজল, শাকিল আর হচ্ছে ওর মা শামসুন। আমরা বাইরে যাতায়াত করছি, আমরা খুব কষ্টে যাতায়াত করছি। আমরা জঙ্গলের ভিতর দিয়ে আমাকে যেতে হচ্ছে, জঙ্গলের ভিতর দিয়ে যেতে হচ্ছে। আমাদের বাড়ির থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা নাই। আমরা এই পুকুর থেকে পানি সিঁচতেছি, পানি সিঁচার পরে দেখি যে ওদেরকে আমি বললাম যে ভাই আপনি এবার পানি পার হয়ে গেছে। পানি পার হয়ে যাওয়ার পরে তখন মনে করে যে ওরা আসা দুই ভাই, ওরা আসা মনে করে বেড়া দিচ্ছিল। বেড়া দিতে আমি বলতে গেছি, সেই বেড়া দেওয়ার সময় ওই আমাকে মারতে চাচ্ছে। চাওয়ার পরে আমার বেটারা মনে করে যে ওরা করলো যে রাস্তা ঘিরতেছেন কে, বলছে আমার জায়গায় আমি কী করবো না করবো সেটা হচ্ছে আমার ব্যাপার, দুর্যোগ আমাকে জ্ঞান দিতে হবে না। এই সজল ওই মনে করে সাবল নিয়ে চলে গেছে, আমাকে মারবে। আমি যে বলেছি যে দেখো এই রাস্তাটা ঘিরো না। এই সময় ব্যাপার হচ্ছে এটা, অন্য কিচ্ছু নয়। মানুষের তো একটা যাওয়ার আসার সুযোগ দেওয়া উচিত, এটা আমি মনে করি আমার নিজের তরফ থেকে আর কি। যে ফজলু ভাই চেয়ারম্যান থাকাকালীন, উপজেলা চেয়ারম্যান থাকাকালীন ইট পড়ার কথা ছিল, কিন্তু পরে যখন আপত্তি হয়েছে তখন কইতে ভাই আমি কলহর মধ্যে যাই ইট পেরা, একজনে খুশি হবে বা 5 জনে খুশি হবে আর 10 জনে কলহর মধ্যে যাবে, আমি এইভাবে ইট পারবো না। এখন তো এই যে রাস্তা মারামারি কেসাকেসি অনেক কিছু হয়ে গেছে। রাস্তা হোক, রাস্তা হলে কোনো আপত্তি আমার কাছে নেই।